রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে সফর করে আসলেন, মক্কাতে বসে আছেন, কিছু মুশরিক, কিছু কাফের, কিছু ইহুদি একত্ববদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শুরু করলেন, মুহাম্মদ, তোমার রবের নাকি ছেলে আছে? নাউজুবিল্লাহ পড়বেন না? তোমার রব নাকি বিবাহ করেছে? তোমার রবের বংশ পরিচয় কি? তোমার রবের কয়টা সন্তান? তোমার রবের কয়টা বিবি? মুহাম্মদ, পরিচয় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল বর্ণের হয়ে গেল। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন, বড় গোসা করে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বসে আছেন। রব্বে করিমের আর এটা ভালো লাগছে না। রব্বে করিম জিবরিলকে ডেকে পাঠালেন, জিবরিল যাও, জমিনে চলে যাও মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে গিয়ে সূরাটা নাযিল করে দাও, কুল হুস সূরা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলকে সালাম দিয়ে বললেন, ওগো রাসূল, চিন্তার কোনো কারণ নাই, আপনি রাগ হয়েন না, আপনার রব আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, আমার কাছে সূরাতুল ইখলাসটা পাঠিয়ে দিয়েছে, এটা তাদেরকে শুনিয়ে দেন। এই সূরাতুল ইখলাসটা তাদেরকে পাঠ করে শুনিয়ে দেন। নবী হে, কুল, আপনি বলুন, ওয়াল্লাহু আহাদ। ও মুশরিকরা, যে আল্লাহর কথা বলছো, আল্লাহর সন্তান আছে, বিবি আছে, আল্লাহর কথা শোনো। ওয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বিবি নাই। কাফেরেরা, শোনো শোনো, তোমরা যে প্রশ্ন করেছিলা রব আমাকে, সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে ওই আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বিবি নাই। তোমরা কি এটা পেয়েছো? এই প্রশ্ন পাওয়ার পর কাফের মুশরিকদের মধ্যে থেকে অনেকেই রাসূলকে বললেন, মুহাম্মদ, তুমি সত্য, তোমার রব সত্য, আমাদেরকে কালেমা পড়ায় দাও। অনেক মুশরিক সে সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের দিল শক্ত ছিল তারা মুসলমান হতে পারে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আয়াত জানিয়ে দিলেন, আল্লাহুস সামাদ। যে আল্লাহকে বলছো যে আল্লাহর কোনো আত্মীয় আছে নাকি, বংশ পরিচয় আছে নাকি, সে আল্লাহর কোনো বংশ নাই, সে আল্লাহর কোনো অন্যর শক্তির প্রয়োজন নাই। আল্লাহ বেনিয়াস, আল্লাহ একাই 100। আল্লাহ কারো মুহতাজ না, আল্লাহ কারো থেকে কোনো কিছু চান না, কোনো কিছু নেন না। আল্লাহর কোনো পরিবার নাই, এটা জানিয়ে দিলেন। শোনো শোনো, রব তোমাদের কথা আরো জানিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইউলাদ, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুশরিকেরা, শোনো শোনো, ওই রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। ওই রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। তোমরা যার জন্য বলছো, তার পরিবার কয়জন, তার ছেলে কয়জন, তার বংশ পরিচয় কি? তিনি একক, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। যখন এই সূরাটা পুরা পড়লো, পড়ার পর মুশরিকেরা, কাফেরেরা, ইহুদিরা, যারা ইসলাম ধর্ম ওই সময় গ্রহণ করে নাই, তারা তাদের মাথাকে নিচু করে নিয়ে যেতেছিল আর বলতেছিল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ নিজ থেকে বানিয়ে বানিয়ে বলল। আর কিছু কপাল পড়া আমাদের মধ্যে থেকে তারা মুহাম্মাদের অনুসারী হয়ে গেল। তারা কত বড় কপাল পড়া, তারা তাদের বাবা দাদাদের মুখে চুনকালি লাগিয়ে নিল। কত বড় কপাল পড়া। সম্মানিত হাজিরিন, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সূরাতুল ইখলাস এটা এত চমৎকার একটা সূরা, এত দামি একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে, ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, মাত্র 4টা আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার যদি এরকম মর্যাদা হয়, তাহলে পুরা কোরআনুল কারীমের মর্যাদা কেমন হবে?